শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন আজকে, বিশেষ একটি দিন। রাজনৈতিক উত্থান তার জীবনে, যেটি আসলে আপনাদের অভিজ্ঞতা থেকে জানতে চাইব, এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে তাকে কিভাবে মূল্যায়ন করবেন। জি, আপনাকে ধন্যবাদ। শহীদ জিয়া আমার দৃষ্টিতে একজন সৃজনশীল রাজনৈতিক ব্যক্তি। তার অন্য যে কোনো পরিচয় থেকে তিনি যে কয়টি রাজনৈতিক সিদ্ধান্ত তার জীবনে গ্রহণ করেছিলেন, সেগুলো শুধু চমকপ্রদ না, ঐতিহাসিক ঘটনাবলীর কিছু দিকদর্শন। আমি এই নেতার শহীদ জিয়া রহমানের প্রতি আজকে তার 89তম জন্মদিনে শ্রদ্ধা জানাই, তার রুহের মাগফিরাত কামনা করি। শহীদ জিয়া 71 সালেই ওই রিভোল্ট যখন বলেছিলেন, তার মধ্য থেকেই কিন্তু তিনি রাজনীতির যে সর্বোচ্চ ঘটনা, অর্থাৎ বিদ্রোহ, তখনকার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এটা বিদ্রোহ না, অনিয়ম, অত্যাচার, নির্মমতার বিরুদ্ধে বিদ্রোহ, সেই বিদ্রোহ যাদের দেখানোর কথা ছিল তারা কিন্তু খুব সহজেই আত্মসমর্পণ করেছিল। 25শে মার্চের কাল রাত্রেই তারা দৃশ্যপট থেকে কেউ গ্রেপ্তারের মধ্য দিয়ে সরে গিয়েছিলেন, কেউ পালিয়ে গিয়েছিলেন। ঢাকা শহর রক্তে রঞ্জিত, সারা দেশ তখন রক্তে রঞ্জিত। সেই সময় একজন মেজর তরুণ তার সহকর্মীদের নিয়ে কালুরঘাট বেতার থেকে যখন আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম, যেটা আপনাদের এই টেলিভিশনে সারা দেশের মানুষ দেখল, সেদিনকার প্রেক্ষাপটে এই ঘোষণা যে কতটা হৃদয়স্পর্শী এবং মানুষকে কতটা চাঞ্চল্যতার সৃষ্টি করেছিল, আগ্রহ সৃষ্টি করেছিল এবং বিদ্রোহ একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেটি যারা শুনেছিলেন তখন তারা কিন্তু ওই সময় বা পরে সেই পরিস্থিতির ব্যাখ্যা করেছিলেন। মুক্তিযুদ্ধকালীন সময়ের যে সরকার তাজউদ্দিন সাহেব যেটা নেতৃত্ব দিয়েছিলেন, তিনিও একসময় স্বীকার করেছিলেন মুক্তিযুদ্ধে প্রাককালে শহীদ জিয়া রহমানের ঘোষণা মুক্তিযুদ্ধকে আলোড়িত করেনি, পথ দেখিয়েছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। তো আজকের প্রেক্ষাপটে সেই পথ কি আসলে বিএনপি তার পথ সেটিকে আসলে কি ফলো করছে? সেই দেশপ্রেম, তার আদর্শ, বর্তমান বিএনপি কি সেটি আসলে ফলো করছে? শুধু ফলো করছে বলে ভুল হবে। তার যে 19 দফা, তার যে রাজনৈতিক দল, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে রাজনৈতিক সংস্কৃতি, এটা যে কতটা সঠিক ছিল, আজকে প্রায় 45-46 বছর একটা রাজনৈতিক দল নানান নির্যাতনে, গত 16 বছরে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের যে বিরোধিতা, এই দলে অসংখ্য মানুষ গুম হয়েছে, নিখোঁজ হয়েছে, মারা গেছে, শহীদ হয়েছে, অনেকে ফাঁসের আসামি হিসাবে, মানে 1-2 মাস না, 16-17 বছর ধরে জেল খেটেছে। প্রায় 60 লক্ষ আসামির পুরোটাই প্রায় বিরোধী দলের, সেখানে বিএনপির উপস্থিতি সিংহভাগ, 2.5 লক্ষ মামলা। এরপরও একটি রাজনৈতিক দল যদি রাজনীতির বিবেচনায় না থাকে, তাহলে এইভাবে টিকে থাকতে পারে না। শুধু যে আন্দোলন সংগ্রাম এটা বললে ভুল হবে। এই দেশের অর্থনৈতিক চাকাও 75 পরবর্তীতে শহীদ জিয়া রহমানের পদক্ষেপ, যেটা গার্মেন্টস সেক্টর বলেন অথবা কৃষিক্ষেত্রে বলেন বা বিদেশে যে লোক প্রেরণ করে রেমিডেন্সের যে অর্থ আনয়ন, এই যে 3টা ক্ষেত্রে শহীদ জিয়া রহমানের যে অনন্য ভূমিকা, এটা এত বড় ভূমিকায়, ধরেন তার তো জীবন 10-11 বছরের সর্বোচ্চ বাংলাদেশের প্রেক্ষাপটে, 71 থেকে 81, এই সময়ের মধ্যে একটা যদি আমি 72-75 বিবেচনা করি, সেটাকে একেবারে আমূল পরিবর্তন করে দিয়েছিল শহীদ জিয়া রহমান। যেটি 72-এ শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় যাওয়ার পরপরই রক্ষী বাহিনী গঠন, বিরোধী নেতাকর্মীদেরকে কণ্ঠরোধ করা, একসময় দুর্ভিক্ষের দিকে দেশকে
দেশ চলে যাওয়া, লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরা, আর ৭৫-এর ২৫শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে এক দল গঠন করা, সকল দল নিষিদ্ধ করা, সকল পত্রিকা ৪টা বাদে বন্ধ করে দেওয়া, অর্থাৎ মানে মুক্তিযুদ্ধের যে লক্ষ্য, আদর্শ, উদ্দেশ্য তার থেকে পুরোপুরি সরে যাওয়া। ধন্যবাদ। সেই জায়গা আরো থেকে বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী যে পরবর্তী যে সাফল্য, সেটা তো শহীদ জিয়া রহমানের।